আচ্ছা দেখি মুরব্বী বাদ এই ছেলেরা কজন আছে? যুবকেরা একটু হাত তোলেন তো, যুবকেরা একটু হাত তোলেন তো। বিয়া ঘর হইলাই আইসি গেছাও, আওয়াজ নাই কে? হ্যাঁ আচ্ছা দেখ মুরব্বীরা কারা আছে? মুরব্বীরা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মুরব্বীরা কারা আছেন দেখি? হ্যাঁ টান টান করা। বাস এইবার ওই ছেলের আওয়াজ যাক, মুরব্বীরা এক নম্বর আছে, ঠিক কিনা জোরে কন? হ্যাঁ বিয়ারা যুবকেরা বিয়া হারিয়ে নেই, তার আগেই এবারে ঠান্ডা হয়ে গেছে। এই যে আওয়াজ দেখো, এই যে মুরব্বীরা দিছি, দেখছে কত বড় আওয়াজ। তো যাই হোক সবাই একসাথে একটু হাত তুলে দেখেন, একটা আল্লাহকে তাকবীর দিবেন ইনশাআল্লাহ। সবাই টান টান করে হাত তুলবেন। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো। দাজাল আছে বুঝলাম। আমি বললাম আল কোরআন আলো, আপনারা কি বলছেন? ঘরে ঘরে চলো, খুব সুন্দর কথা বলছেন। আমি বললাম আল হাদিসের আলো, আপনারা বলছেন ঘরে ঘরে চলো। আমি বললাম টেলিভিশনের আলো, আপনারা কি বলছেন? ঠিক আছে, আজকে মুসলমানদের ঘরের ভিতরে কোরআনের আলো জ্বলে না তো, আজকে মুসলমানদের ঘরের ভিতরে খালি টেলিভিশন জ্বলতেছে। কিভাবে? এই রে বর্তমান যুগে এই যে যুবকেরা আর যুবতীরা এদের সামনে আসতেছে। কি মাস আসতেছে? হ্যাঁ ফেব্রুয়ারি মাস আসতেছে। এর বাবা এক একজন প্রেমিক প্রেমিকেরা যুবকেরা মনে করে যে ইকো পার্কে যায়, আমাদের সিরাজগঞ্জ আছে, আমাদের সিরাজগঞ্জ যায়। এর বাবা গেদা গেদির আমাকে ইকো পার্কে, চাইনাবাদ, কলোজার, তা বাদে চড়ইমারা পার্কি। এর বাবা এটা যে পার্ক, একবারে খালি গেদি গাড়ি বলতে চোরের মতো যায়, খালি বসে হয়েছে বসে হয়েছে আর খালি ফেসবুক খাইছে ফেসবুক। বর্তমান যুগে কি আছে এত সহজ, খালি ওয়াইফাই দাও দেও করে করে ওয়াইফাই দেও, ওয়াইফাই দেও, ঠিক কিনা জারে কর? আর একটু ছিল ঠিক কিনা? যতদিন পর্যন্ত এই কোরআন ঠিক থাকবে, কোরআন থাকবে, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। জোরে কথা ঠিক কিনা? কে কে ইসলাম কায়েম করতে চান হাত তুলে দেখা না। মাশাআল্লাহ, আমরা তো ইসলাম চাই না। ইসলামের বাপ মা আছে মরিয়া, আর ইসলাম দিয়ে কি হবে? ঠিক কিনা জোরে কন? এই যে আগিলা ময় মুরব্বীরা ফাইন ওয়াজ করছে। হ্যাঁ আপনাদের এলাকার ছেলে আছে খুব ভালো, আমাদের সিরাজগঞ্জ অনেক পরিচিত, এখানে নাম আছে। এই যে আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, আমাদের সিরাজগঞ্জ অনেক প্রিয়, সুন্দর সুন্দর আলোচনা করেন, যুবকের অত্যন্ত মহব্বত করেন বেশি। তো যা হোক আল্লাহ পাক আব্দুল খালেককে আল্লাহ কবুল করে নিক, জোর করে আমিন। ওনার মাধ্যম দিয়েই তো আমরা পরিচিত, ঠিক কিনা জোর কর? হ্যাঁ আপনারা মহব্বত করছেন, আমাকে ইউটিউবে দেখছেন, দেখে আমাকে দাওয়াত করছেন, আমিও তো আসছি। তো যা হোক কাল কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহ অর্ডার করে দিয়েছেন, ইসলামিক সব কি ধ্বংস হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ আপনার হুকুমে সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু 5টা জিনিস ধ্বংস হয় না। এই 5টা জিনিস কি আপনারা শুনবেন? ইমানদার মুসলমান, এই 5টা জিনিস কি আপনাদেরকে আজকে জানিয়ে যাব। বাদান দিয়ে আমার এই 5টা তথ্য যদি আমি আজকে বলে যাই তাহলে সারা রাত পোয়া যাবে। বাদান দিয়ে আমি বেশি কথা বলবো না, অল্প কয়েকটা কথা বলে এখান থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। ইমানদার মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনো যুবকেরা, আজকে কেন তোমরা আজকে তোমাদের বাপ মায়ের কথা শোনো না? কেন মা বাবার কথা শোনো না? কেন বাবার কথা শোনো না? কেন ভাইয়ের কথা শোনো না? তোমাদের কি আল্লাহর ভয় নাই? বাদান রে আমার আপনার নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে একটা গাছের নিচে যখন বসে আছেন, বসে থাকার কারণে বাজান রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিচ থেকে যখন একদিন হঠাৎ করে ওখান থেকে যখন সরে যায়, কিন্তু ওই গাছটার কাছ থেকে যখন সরে যাওয়ার পর ইমানদার মুসলমান বন্ধুগণ আমার, ওই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী কিন্তু আর গাছের ঘরে যখন আসবেন না, না আসা সত্ত্বেও এই গাছটা কিন্তু আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়তো। কেরে আল্লাহর নবী এই গাছের নিচে আশ্রয় নিত, আল্লাহর নবী গাছের নিচে সব সময় বসে থাকতো। এখন কেন আসে না, কোন উদ্দেশ্য আসে না, কোন কারণে আসে না? এই গাছটা কিন্তু আল্লাহর নবীর উপর বেশি বেশি দরুদ পড়তেছেন, আল্লাহর নবীর জন্য অপেক্ষায় বসে আছে। কিন্তু হঠাৎ করে এই গাছটা জীবিত ছিলেন, হঠাৎ করে একদিন এই গাছটা দুনিয়ার থাক এই নামদার মুসলমান মারা যখন বাপ হয়ে গেল, বাদানটি আমার বাদান রে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদ ভিতরে থেকে আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে যখন সফরে যখন বের হইলেন, মধুর কালমাটা দাওয়াত নিয়ে যখন বের হইলেন, যাইতে যাইতে ইমামদার মুসলমান ওই যে গাছের দিক থেকে এখন রওনা হয়, আমার পরে গাছটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ, আমি যে নবীকে দেখার জন্য আকাঙ্ক্ষিত, নবী আমার গাছের ঘরে বসে থাকতো, আমি নবীকে একটু ছায়া দিতাম, আল্লাহর নবী এই গাছের নিচে যদি একবার বসতো, আমি গাছ সাথে সাথে তাজা হয়ে যাইতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা মরা গাছ যদি আল্লাহর নবীকে যদি স্মরণ করতে পারে, আর আমরা নবীর উম্মত হইয়া কেন আল্লাহর নবীরে স্মরণ করি না? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? দয়ালো নবী প্রেমের ছবি আর আইবে না জগতে, জোরে কোন কথা ঠিক কিনা? দয়ালো নবী প্রেমের ছবি আর আইবে না জগতে। ওই নাম্বার মুসলমান দ্বিতীয় নাম্বার আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবী আজমানদেরকে নিয়ে মক্কা থেকে ওই নাম্বার মুসলমান এবার গাছের নিচে যখন আশ্রয় নিলেন, নেওয়ার সাথে সাথে এই মরা গাছটা যখন তাজা হয়ে গেল, আমার আপা ইমামদার মুসলমান এই গাছটা আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, মালিক আল্লাহ, আমি তোমার বন্ধুর সঙ্গে একটু কথা বলতে চাই, আমি তোমার বন্ধুরে মহব্বত করি, তোমার বন্ধুরে আমি এত কদর করি, এত কদর করি, এত সম্মান করি, একটু তোমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। বাগানটি আমার সঙ্গে সঙ্গে ওই গাছের জবানটা আল্লাহ পাক যখন খুলে দিবে, বাগানটি মায়ের নবী গাছ দিকে তাকা হয়েছে, তুমি তো মরা ছিলে, এখন কেন তাজা হয়ে গেলা? গাছটার ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার গাছের নিচে যখন আশ্রয় নিয়েছেন, আমার গাছের নিচে যখন আপনি বসবাস করেছেন, আমি ততদিন পর্যন্ত জীবিত ছিলাম, আর যখন গাছের নিচ থেকে যখন সরে গেছে, আমিও গাছ তো মরা ছিলাম, আপনি যখন আসছেন আমি গাছ জিন্দা হয়ে গেছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান বাদান রে আল্লাহর নবীরে কে কে একটু মহব্বত করবে না? বাদান রে আল্লাহর নবীকে যদি মহব্বত করতে চাও তাহলে আমার আল্লাহকে মহব্বত করো। আল্লাহ পাক কোরআনে বলছে, ও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ভয় পেতেছেন নাকি? আল্লাহু আকবার। এত আস্তে কোলান যায়।
গভীর মনোযোগ দিয়ে শুনলাম। একটা কথা আপনাদের কাছে বলা যায়, আমি একজন অসহায় মানুষ, ঠিক কিনা? এরকম মানুষ আছে কিনা? অনেক কিন্তু আছে। কিন্তু আমি আপনাদের হাতে একটু মোসাফা করবো, আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কোন ব্যক্তি আছেন? আচ্ছা বলেন তো, এই যে কোরআন কয় পারা? 30 পারা। কয় পারা? 30 পারা। কোরআন 30 পারা। আচ্ছা এক পারা করে একজন এক পারা, প্রথম নাম্বার পারা, এরকম ভাবে 30 জন লোক আসবে আমার কাছে। 30,000, 1,000 করে। কয় হাজার? 1,000 করে। একমাত্র যে নবীর আশিক, যে নবীর উম্মত, যে নবীর প্রেমিক, যে নবী আল্লাহর নবী সুপারিশ করবেন, ওই বান্দাকে একবার, একটাবার আমি দেখতে চাই। আল্লাহর কোন নেককার বান্দা, একবার আমি দেখতে চাই। এই নবীর জন্য, এই মাদ্রাসার জন্য 1,000 টাকা এক কোরআন খতম কে নেবেন? একটু হাত তুলে দেখা। হুজুর আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করি, আমি 1,000 টাকা, আমি এক পারা, প্রথম নাম্বার পারা। আইসে রে, আসতেছে। ইর বাবা কত সুন্দর নুরানি চেহারা রে। নাম কি বাজান? মোহাম্মদ বাবুল শেখ। বাবুল শেখ। বাবুল মোহাম্মদ বাবুল শেখ। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য দিছে 1,000 টাকা। আল্লাহ বাবুলকে আল্লাহ তুমি কবল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও। আল্লাহ তোমাকে হায়াত দারাজ করে দাও। আল্লাহ তুমি তাকে শান্তি বসিয়ে তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার নবীর মাদ্রাসার সেবা করার তৌফিক দান করো। জোরে জোরে কোন আমিন। ওই নাম্বার মুসলমান কালকে মনে দিয়ে 5টা জিনিস ধ্বংস হবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, মালিক তোমার কালকে আমার 5টা জিনিস ধ্বংস হয় নাই, এই 5টা জিনিস কেন ধ্বংস হয় নাই? তুমি ইসরাফিল একটু জেনে আসবা। প্রধান রে আমার আল্লাহর হুকুমটা পাইয়া ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মসজিদের বারান্দায় চলে গেলেন। ইমানদার মুসলমান কে কে আল্লাহর নবী মহব্বত করবেন রে বাজান? একটু আল্লাহর ঘরকে মহব্বত করবেন বাজান রে। আল্লাহ নবীর মাদ্রাসাকে মহব্বত করবেন বাজান রে। 2 নাম্বার আমি আর একটা লোক দেখতে চাই। 2 নাম্বার পারা কি আছে? আর একজন আমি দেখতে চাই। একটু খান তুলে বলবেন, হুজুর আমি নবীর একজন, নবীর প্রেমিক, আমি নবীর একজন আশিক। কি আছে? একটু দয়া করে আল্লাহ নবীর ঘরের জন্য বাজান রে, এই মাদ্রাসার জন্য 1,000 টাকা দান করবেন। আমি তার জন্য অন্তর করে দোয়া করব। আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ দোয়াখানা কবুল করে নিবেন। আল্লাহ ভালো মসজিদ ইবাদত করে দিবেন। আল্লাহ গুনাহতে মাফ করে দিবেন। মাফ করিয়ে দাও, মাফ করিয়ে দাও। আল্লাহ তোমার বান্দার নির্জনে আল্লাহ বান্দা, আল্লাহর বান্দা মাফ করে দিবে, বান্দার গুনাহ মাফ করে দিবে, ভালো মসজিদে ইবাদত করে দিবে, আমার আপনাকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করে দিবে। কি আছে? একটা ব্যক্তি হাত তুলে দেখা দিবে, আমি নবীর মাদ্রাসার জন্য 1,000 টাকা দেব, আমি তার জন্য দোয়া করব। আগাডে আমার মা বাবা কিন্তু দুনিয়ার তার বিদায় নিয়ে চলে গেছে, অন্ধকার কবর মধ্যে শুয়ে আছে বাজান রে। ধন সম্পদ, টাকা, বাড়ি গাড়ি সব কিন্তু আল্লাহ পাক কাছে বাজান রে আমার সব দুনিয়ার বুকে দেখে গেছে বাজান রে। আল্লাহ পাক কিন্তু মা বাবাকে কবরে রেখে দিয়েছে। ওই মা বাবা আজকে কবর থেকে ডেকে ডেকে বলতেছে, দুনিয়ার পারে বেটা বেটি রেখে আসছি বাজান রে। এই বেটা বেটি আজকে কয়টা টাকা আমার যত দান করে বাজান রে। মা বাবা কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা আছে। এই মা বাবার জন্য 1,000 টাকা কে দিবেন? একটা ব্যক্তি হাত তুলে বলবেন, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবার জন্য একটু দোয়া চাই। কি আছে? 1,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসার জন্য দান করবেন বাজান রে। আমি কিন্তু বয়ানটা রেখে দিয়েছি, আপনাদের মন ভরে বয়ানটা করতে চাই, কিন্তু তার আগে বাজার এই নবীর মাদ্রাসা একটু অনুকরণ করবেন, এই নবীর মাদ্রাসা একটু দেখ করবেন, এই নবীর মাদ্রাসা একটু মহব্বত করবেন। কি আছে? একটা লোক হাত তুলে দেখা। ঢাকা না, ওই যে ইয়াত আসছিলাম আপনাদের মিরপুর আসছিলাম, একটা লোক 10,000 টাকা দান করছে। আশ্চর্য হয়ে গেছে, কয় কি হুজুর
আল্লাহ পাক আমাকে সব দিছে, আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ দেওয়া সময় নিয়ে নিজের জানে মালে সই শিক্ষা ব্যবহার করা, নিজের সেবা করা, আল্লাহ তো আমাকে কম দেয় নাই। যে আল্লাহ আমাকে দিছে, আমি তো আল্লাহ রাস্তায় দেবো। হুজুর আমি 10 লাখ টাকা দিলাম, যেরকম সুবহানাল্লাহ, টাকা দিছি। ভাই যার আছে সেই দেবে, আর আমাদের থেকে যদি আমরা না দিই তাহলে তো কাজ হবে না, ঠিক কিনা যেরকম এ আল্লাহ দেওয়া জান, আল্লাহ দেওয়া মাল, আল্লাহ তো মাল দিছে, ঠিক কিনা যেরকম। আর একটু ছিল বলেন ঠিক কিনা। এই আল্লাহ নবীর মাদ্রাসার জন্য কি আছেন দেবা যান, যে যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা বাজান যে কেউ অবহেলা করবেন না, সবাই আসেন আমার কাছে 10 টাকা হলেও দিয়া যাবেন, আমি তার জন্য অন্তর ভরে দোয়া করে যাব। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। হ্যান্ডশেক করে দাও। আসেন একটু মোসাফা করেন আমার খাতে, মোসাফা করেন। হুজুর আমি 10 টাকা, এই 10 টাকাই আমি নেব, 20 টাকা 20 টাকাই নেব, 50 টাকা 50 টাকাই নেব, যেরকম কথা ঠিক কিনা। 100 টাকা 100 টাকাই নেব, 500 টাকা দিবেন 500 টাকাই নেব, 200 টাকা 200 টাকাই নেব, অসুবিধা নাই। একটা ব্যক্তি একটু হাসেন, আমার হাতে একটু মোসাফা করবেন। মোসাফা করলে তো আল্লাহ সগীরা গুনাহ থেকে মাফ করে দিতে পারে, ঠিক কিনা যেরকম। ইমানদার মুসলমান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদের বারান্দায় গেছে। রুমাল করে দেন, শেষ করে দেন। এই রুমাল নিয়ে যান তো ভাই, রুমাল। এই যুবকেরা আছেন, রুমাল নিয়ে যান। হ্যাঁ রুমাল নিয়ে যান, রুমালের মধ্যে দিন। হালকা তো হয়েছে নাকি? হ্যাঁ রুমালের মধ্যে দিবেন, 10 20 50 যে যা পারেন আল্লাহর ঘরের জন্য দিবেন, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দিবেন, ফায়দা হবে। বাজার আমরা কত টাকা কত জায়গায় নষ্ট করি, চাষটালে যাই, হ্যাঁ কত টাকা ওখানে নষ্ট হয়ে যায়। আর আল্লাহ রাস্তায় সদগায়ে জারিয়া দিবেন, আল্লাহ পাক এর সদগায়ে জারিয়ার উসিলায় আল্লাহ পাক আমার আপনাকে সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবে, যেরকম কথা ঠিক কিনা। এই জন্য বাজান যে যা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন, দান করিলে মান বেড়ে যায়, নেকির পাল্লা কই বাড়ি আখিরাতে কইরা দিবি আমার আপনার ঘর বাড়ি। নদীর কুল ভাঙ্গে কুকুল করে, এই তো আল্লাহর খেলা, সকাল বেলার দড়িতে তুই ফকির সন্ধ্যাবেলা। আচ্ছা আমি আর একটা কথা বলতে চাই, এই মাদ্রাসার সভাপতি, এই মাদ্রাসার কেশিয়ার, এই মাদ্রাসার সহসভাপতি, এই মাদ্রাসার এরা কোথায় গেল? হ্যাঁ কালকে দিব, 2 দিন ব্যাপী তো, এই জন্য তো হ্যাঁ সত্যি দোয়া তো নেওয়ার দরকার আছে। তুই আবার টিয়া দিলি তাও তো আল্লাহ দোয়ারে গেলামানি যে না সভাপতি সব দিছে, সেক্রেটারি সব দিছে, কেশিয়ার সব দিছে। হ্যাঁ তো যা হোক আগামীকাল দিবি, ঠিক আছে। এই যে আর একটা মাল আসছে রে, জমির হাওলাদার, জমির হাওলাদার লিল্লাহি তাকবীর, দানবীর দানবীর জমির হাওলাদার 1000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসা করছে দান। আল্লাহ তুমি বাড়া দাও, মান সম্মান, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ভালো মসজিদ ইবাদত করে দাও, আল্লাহ গুনাহকে মাফ করে দাও, জোরে জোরে কোন আমিন। যাও আর বেশি কষ্ট করবো না। এখন আমি যে কথাটা বলতে চাইছিলাম আসলে শেষ করি নাই। ইয়াউমা ইউনফাকু বিসসুরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ পাক এই কোরআনে আয়াতের ভিতরে কত সুন্দর কথাটা বলে দিছে। আসলে কি সময়ের অভাবে কথা শেষ করতে পারি না। ইনশাল্লাহ আমি কালকে ইনশাল্লাহ যদি চেষ্টা করব বলার জন্য। আপনারা সবাই আসবেন, বেশি করে ইনশাল্লাহ টাকা নিয়ে আসবেন, খালি এমনি এমনি আসবেন না, টাকা নিয়ে আসেন। সবাই দোষ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل নাম কি বল? মোহাম্মদ শাহজামাল মাঝি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা জনাব শাহজামাল 1000 টাকা নবীর মাদ্রাসা করছে দান। আল্লাহ তুমি বাড়া দাও, মান সম্মান। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।